নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি। চলো। তো এই যে এখানে আমি কাজু বাদাম, লিকুইড দুধ, পাউডার দুধ আর চিনি নিয়ে নিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি হলো 500 গ্রাম। তো এই যে এবার আমি কাজু বাদামগুলো ভালো করে পেস্ট করে নেব। তো এর জন্য আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এই যে আমার কাজু বাদাম পেস্ট করা হয়ে গেছে। তো মিক্সারেই ভালো হবে, যেহেতু অনেকটা পরিমাণ কাজু বাদাম তাই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। তো এখানে আমার ঘিও গরম হয়ে এসছে। এই যে আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো পেস্টটা ভালো করে মিহি করে করতে হবে, যেহেতু দানা না থাকে তাহলে ভালো হবে না। তো এর জন্য আমি ভালো করে পেস্টটা করে নিয়েছি। তো এখানে আমি ভালো করে এবার নেড়ে নেব। তো এখানে আমি এই যে ভালো করে এখন কাজু বাদামের পেস্টটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো আপনারা এখানে গ্যাস কম আঁচ দিয়ে ঘন ঘন নাড়বেন, নাড়লে নিচে লেগে যাবে। তো এর জন্য আমি কম আঁচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমার এটা অনেকটাই টেনে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। তো যে যেরকম চিনি খান সেইভাবেই সেই রকম পরিমাণেই চিনি দিয়ে দেবে। তো আমি একটু মিষ্টিটা একটু বেশিই দিয়েছি। তো এর জন্য আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো দুধ। তো এখানে এই যে পাউডার দুধটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে, দলা না পেকে যায়। ওর জন্য ভালো করে এখন নেড়ে নিচ্ছি। দলা পেকে থাকলে ভালো লাগবে না। এরপরে আমি ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব হলো লিকুইড দুধ। তো এই যে আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেব হলো লিকুইড দুধ। তো এই যে লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে শক্ত শক্ত করে টানিয়ে নেব, নাহলে কাজু বরফি, যেহেতু কাজু বরফি করব, তো এর জন্য আমার পেস্টটাকে ভালো করে শক্ত করে করে নিতে হবে। তো এর জন্য আমি ভালো করে এখন নেড়ে নিচ্ছি। তো এই যে নাড়া প্রায় হয়ে এসছে। তো এই যে এখানে আমি কম আঁচেই পুরোটা কম আঁচ দিয়েই করেছি, যেহেতু নাইলে নিচে লেগে উঠবে, পুড়ে যাবে। তো এর জন্য আঁচ কম দিয়েই আমি এটা কাজু বাদামের পেস্টটা করেছি। তো এই যে এখানে আমার পেস্টটা প্রায় রেডি। এরপরে আমি নামিয়ে নেব। তো এই যে আমি এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে। তো থালাটার মধ্যে ঘি মাখিয়ে নেবে। তো আমি একটা বড় সাইজের থালা নিয়ে আমি ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এই থালার মধ্যেই নামিয়ে নেব। তো এই যে আমি থালার মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেবে। এই যে আমি চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একদম সমান লেভেল করে নিয়েছি। তো এই যে আমার এখানে লেভেল করা হয়ে গেছে, রেডি। আমি এটা একটু ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এই যে বের করে নিয়েছি। এখন আমি এটাকে বরফি সাইজে শেপ দেব। তো এই যে আমি এর জন্য চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে আমার এখানে কাটা হয়ে এসছে প্রায়। এই যে সোজা করে কেটে একটু ব্যাকা করে কাটলেই বরফি সাইজ হয়ে যাবে। তো এই যে এবার আমি এই যে বরফি সাইজ করে নিয়ে এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি সব এক এক করে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে খেতে দেবো ছেলেকে। ছেলে খেয়ে বলবে কীরকম হয়েছে।
তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেয়ে দেখো কীরকম হয়েছে। আমার ছেলে তো বলছিল ভালোই হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই।